সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করবা। তো আজকের ক্লাসে আমি আলোচনা করব ত্রিকোণমিতি অঙ্ক, তোমাদের পাঠ্য বইয়ের অঙ্ক 13, 17, 16 নম্বর অঙ্ক। ঠিক আছে, দেখো এখানে 13-র পরে আমি 16-তে কেন গেলাম, মাঝখানে 14, 15 নম্বর অঙ্ক 13-র মতো করে সেম। 16-র পর 17 নম্বরে গেলাম, 16, 17 একই। 18 নম্বর যে অঙ্কটা আছে এটা একই নিয়মে। 19, 20 নম্বর অঙ্ক আমি আগের ক্লাসে আলোচনা করেছি, 2 নম্বর ক্লাসে, ত্রিকোণমিতির 2 নম্বর ক্লাসে 19, 20 নম্বর আলোচনা করা হয়েছে, সেই জায়গায় তোমরা দেখে নিবা। ওকে, 16, 17, 13 আমরা সমাধান করব। দেখো এই 13 নম্বর যদি তুমি পারো তাহলে কিন্তু 13 নম্বর যদি তুমি পারো তাহলে তুমি পাবা কত, 14, 15 নম্বর পেয়ে যাবা তোমরা। দেখো 13 নম্বর কি আছে, 13 নম্বরে বলা আছে 1 প্লাস সাইনে অবশ্যই লেফট হ্যান্ড সাইড দিবা, প্লাস 1/1 মাইনাস সাইন। ওকে, দেখো এখন দুটোই সাইনই আছে, দুটোই প্লাস। তাহলে আমরা প্রথমে সাইনে থাকলে কোনো ভাঙার দরকার নেই, ডাইরেক্ট লসাও করবা। লসাও করলে আমার কি হবে, 1 প্লাস সাইনে আর 1 মাইনাস সাইন। ওকে, এটা তো ভাগ করলে শুধু এটা চলে যায়, এটা থাকে। তাহলে লিখবো কি 1 মাইনাস সাইনে প্লাস, এটা দ্বারা যদি ভাগ করে এটা চলে যায় তাহলে প্লাসটা থাকে, মাইনাস চলে যায় প্লাস থাকে। লিখতে পারো 1 প্লাস সাইনে। দেখো 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে কাটা, তাহলে উপরে থাকবে কত 2, আর নিচে থাকবে কত a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি। আমরা 1টাকে ধরবো এ আর সাইনটাকে ধরবো বি। তাহলে এ প্লাস বি মাইনাস বি সমান কি লিখতে পারি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তাহলে আমি এখানে কি লিখতে পারবো, নিচে 1 মাইনাস সাইন স্কোয়ারে। ওকে, 1 মাইনাস সাইন স্কোয়ারে। তাহলে এখন আমি কি লিখতে পারি, দেখো উপরে হলো 2টাকে 2, 1 মাইনাস সাইন স্কোয়ারের সূত্র কি আমরা জানি, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারের সমান 1। যেহেতু এখানে, তাহলে যদি আমি কস স্কোয়ারে সমান যদি লিখি 1 মাইনাস সাইন স্কোয়ারে লিখতে পারবো না, এইটুকু লেখা এই জায়গায় লেখা আছে। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কি লিখতে পারবো, কস স্কোয়ারে। এবার দেখো আমরা কি তুলব, তাহলে 2টাকে আমরা সামনে নিলাম। 2 যদি সামনে নিই, 1-এর উপরে কোনো কিছু থাকে না, থাকবে হচ্ছে কস স্কোয়ারে। তাহলে 2 1/cos স্কোয়ার সমান কি সেক স্কোয়ার। আমাদের প্রথমটা প্রমাণ শেষ। এটাই হলো কি আমাদের প্রমাণিত। এটা কি প্রমাণিত। ওকে, এই একই নিয়মে 13 নম্বরের নিয়মে কত নম্বর বললাম, 14 এবং 15 নম্বর। 13 নম্বর যা, 14, 15 নম্বর তাই। এরপরে দেখো এরপর অঙ্ক হচ্ছে 16 নম্বর। 16 নম্বর বলছে 0 প্রমাণ করতে। লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা যদি উঠাই তাহলে 16 নম্বর কি আছে, 10a ডিভাইডেড লেফট হ্যান্ড সাইড 10a ডিভাইডেড sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড 10a। দেখো এখানে আছে sec a প্লাস 1, এখানে 10a আছে। যদি আমরা ভাঙাই তাহলে ভাঙাতে পারবো, আর যদি না ভাঙাই তাহলে না ভাঙাতে পারবো। 10কে যদি আমি ভাঙাই তাহলে কত আসবে, 10কে যদি আমি ভাঙাই সূত্র কি মনে নেই, 10 সম্বন্ধে আমরা জানি 1/cot আর sin বাই cos। তাহলে ভাঙালাম, যেহেতু 10 এখানেও আছে এখানেও আছে, তাহলে আমরা কি লিখবো, ডাইরেক্টলি আমরা 10a sec a প্লাস 1 লসাগু করে দিলাম ডাইরেক্ট। ঠিক আছে, লসাগু যদি করি আমি এটুকু চলে যায় তাহলে 10 থাকে। 10 দ্বারা যদি 10 গুণ করি তাহলে কত হবে, 10 স্কোয়ার। এটুকু বুঝছো, এটা আর এটা দুটো লসাগু করে হলো 10a sec a প্লাস 1। তাহলে sec a দ্বারা যদি sec a ভাগ করি তাহলে 1 আর 10 থাকে যায়, 10 দ্বারা গুণ করে 10 স্কোয়ার মাইনাস, এটা দ্বারা ভাগ করলে এটা চলে যায়, তাহলে sec থাকে। তাহলে প্লাস আর মাইনাস দুইটা। তাহলে এখন লিখবো কি, তাহলে আমি লিখতে পারি sec a প্লাস 1 একটা, আর একটা হচ্ছে sec a মাইনাস 1। কারণ এটা ভাগ করলে
এটুকু 10 চলে যায়, তাহলে সেকে প্লাস থেকে যায়, তাহলে প্লাসের সাথে যদি মাইনাস গুণ করি প্লাস মাইনাস থেকে যায়। দেখো এখন এখানে 10 এ সেকে প্লাস 1, এই জায়গায় 10 স্কোয়ারে মাইনাস এ প্লাস বি এ মাইনাস বি, সূত্র একই, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে ব্র্যাকেট দেবে অবশ্যই। তাহলে এখানে কি লিখতে পারি আমি, সেক স্কোয়ার এ মাইনাস 1। এখন দেখো মজার ব্যাপার হইতেছে সেক স্কোয়ার এ মাইনাস 1 সমান কিন্তু আমরা সূত্র আছে, সেক স্কোয়ার এ মাইনাস 1 সমান সূত্র হইতেছে কি, সেক স্কোয়ার এ মাইনাস 1 সমান সূত্র হইতে 10 স্কোয়ার। দেখো তাহলে 10 এ সেকে প্লাস 1 উপরে, তাহলে কি হলো 10 স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ মাইনাস 1 সমান 10 স্কোয়ার, এ 10 10 কাটা, তাহলে উপরে হলো কত 0, 0 দ্বারা যদি আমি এটাকে ভাগ করি 10 এ সেকে প্লাস 1, তাহলে আমার কত আসবে, ফলাফল 0। সো এটা প্রমাণিত। এটুকু অবশ্যই আশা করি বুঝছো। আমরা যখন দেখব যেখানে উপরে নিচে সংখ্যা একই থাকবে, তখন আমরা সংখ্যাটাকে ভাঙবো না, ডাইরেক্টলি আমরা কি করে দিব, ওটাকে লসাগু করে দিব, তাহলে মিলবে। আর মেইন বিষয় হইতেছে ত্রিকোণমিতিতে যারা সূত্র পারো না তারা অঙ্ক কিন্তু কিছুই পারবে না, যারা সূত্র পারো তারা অঙ্ক সবই পারবে। এরপরে দেখো 17 নম্বর অঙ্ক, অঙ্ক নাম্বার 17। 17 নম্বরতে কি বলা আছে, এটা লেফট হ্যান্ড সাইড থেকে একটা প্রমাণ নির্ধারিত করতে হবে। দেখছে লেফট হ্যান্ড সাইড যে টেন থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার। ওকে, তাহলে দেখো আমি যদি টেনটাকে ভাঙাই আর সেকটাকে ভাঙাই, প্রথমে তোমাকে দেখতে হবে কোনটাকে ভাঙালে নিচের দুটি সংখ্যা বা উপরের যে কোনো একটি সংখ্যা মিল থাকবে। যেমন আমি 10কে যদি ভাঙাই তাহলে ভাঙাতে পারবো সাইন এ বাই দেখো কস এ, আর আমি সেককে যদি ভাঙাই 1 বাই কস এ, তার মানে আমাকে ভাঙানো যায় না। তাহলে 10 এর সমান কি লিখতে পারি, সাইন থিটা আর কস থিটা প্লাস সেক থিটা সমান কি একই 1 বাই কস থিটা এর উপর হোল স্কয়ার। দেখো নিচে লসাগু করবা, নিচে লসাগু করলে কি হবে, নিচে লসাগু করলে হবে গুণ করলে স্কয়ার আছে, স্কয়ার দ্বারা গুণ করলে কি হবে কস স্কয়ার থিটা, বা বাইরে স্কয়ারটা রাখলাম পরে লিখবো। তাহলে কস দ্বারা কসটা ভাগ করলে হবে কত 1, 1 দ্বারা সাইন গুণ করলে কি হবে সাইন স্কয়ারে, তাই সাইনে প্লাস কস দ্বারা কসটা ভাগ করলে কস, এই তো নাই থিটা, তাহলে হবে আমাদের 1। এখন দেখো আমি যদি লিখি তাহলে আমি লিখতে পারবো আলাদা করে সাইন থিটা প্লাস 1 এর স্কয়ার, আর নিচে হলো কস থিটার স্কয়ার। ওকে, এখন দেখো এই জায়গায় যে সাইন থিটা প্লাস 1 এর স্কয়ার কস থিটার স্কয়ার, তাহলে এখন যদি আমি লিখি কিভাবে লিখতে পারবো 1 প্লাস সাইন থিটা, যেহেতু উপর স্কয়ার আছে তাহলে দুইটা কিন্তু আমি আলাদা করে লিখতে পারবো বা লেখা যায় 1 প্লাস সাইন থিটা। এখন এই জায়গায় দেখো কস স্কয়ার, কস স্কয়ার মানে কি একই সূত্র কিন্তু বারবার আসতেছে 1 মাইনাস সাইন স্কয়ার। আমি যদি লিখি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে আমি লিখতে পারবো না, অবশ্যই পারবো। দেখো এখন এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে আমার সূত্র হলো কি স্কয়ার মাইনাস বি স্কয়ার। স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন থিটা, থিটা হবে 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। তাহলে এখন যদি আমি করি এখানে যে 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা, এই স্কোয়ারের জন্য কিন্তু ডবল আছে, এই জন্য ডবল লিখছি, তাহলে প্লাস প্লাস কাটা, তাহলে থাকে কি 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা, আমাদের প্রমাণিত। এটা কি আমাদের প্রমাণিত। দেখো ভাইয়া, আশা করি তোমরা 13, 16, 17 নম্বর অঙ্ক বুঝেছ।
এই 13 নম্বর অঙ্কর মতো করে যেটা করে দিলাম এটা বুঝে তোমরা 14-15 বাছাই করবা। কত নম্বর? 14-15 বাছাই করবা। 16-17 বুঝে তোমরা 18 নম্বর অঙ্কটা করবা। আর 19-20 নম্বর অঙ্ক আমি আগের ক্লাসে আলোচনা করেছি। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবা। আল্লাহ হাফেজ।